হবে। তবে গোবিন্দ হে, ওই বাদিনীর ঘরে যাবার আগে তোমার চরণে আমার এই মিনতি। হে গোবিন্দ, তুমি বলে দাও, ওই বাদিনীর ঘরে গেলে ওই বাদিনীর ঘর থেকে, হে গোবিন্দ বলো আবার কখন তোমার তোমার সঙ্গ হে গোবিন্দ সঙ্গ পাবো আমরা আহা আমরা আবার কখন কখন তোমার ওরে সঙ্গ ওরে সঙ্গ পাবো। আহা একবার বলে দাও হে হে প্রাণ গো প্রাণ গোবিন্দ বলো আমি আবার কখন ওরে তোমার সঙ্গ আবার সঙ্গ পাবো আমায় বলে দাগা আমায় বলে দাগা আমি যে ঘরে থাকি ওই ঘরটা হলো বাদিনীর ঘর। আমি যে ঘরে বসত করি ওই ঘরে তোমায় কেউ ভালোবাসে না। ভালোবাসে আমি যে ঘরে বসত করি বসত করে ওই ঘরে কেউ কখনো কৃষ্ণ কথা বলে না। কৃষ্ণ কথা বলে না। হে গোবিন্দ ধুমার ছলনা করে বসে বসে কাঁদি, কিন্তু হে গোবিন্দ শুধু তো এক জনমে নয়, যুগে যুগে জনমে জনমে কাঁদছি। আমি সত্য যুগে দুর্বাসা মুনির অভিশাপে কত কেঁদেছি। কেঁদেছে আবার ত্রেতা যুগে রাবণের অশোক বনে
বসে বসে আমি কত কেঁদেছি, আবার এই দাপর যুগে এসে হে গোবিন্দ তোমায় ভালোবেসে দিবানিশি হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছি। ও গোবিন্দ আর কত কাঁদিব তুমি বলে দাও, আমার কাদার কি আর শেষ হবে না। ওরে কাঁদিতে কাঁদিতে আমার সারা জনম জনম গেল, আমার কাদার কি আর শেষ হবে না। আমায় আর কত কাঁদাবে বলো, আমায় কাঁদায় বুঝি তোমার সাধ মেটে না। ওরে আর কত আমি কাঁদিব, কাঁদাবে বলো, ওরে কাঁদাব আমার শেষ আমায় আর কত কাঁদাবে বলো, আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল। হরিবল হরিবল আমায় কাঁদায়ে বুঝি তোমার ওরে শেষ শেষ রে এমন করে রাধারানী গোবিন্দের নিকট থেকে বিদায় নিয়ে আসি নিজ মন্দিরে সুতল পালঙ্ক পরে লক্ষিতে না পারে যেন কই, ওই ছন গতাগতি করত হি নীতি নীতি মনোহর অনুগত হই। রাধা গোবিন্দ যার যার ঘরে প্রবেশ করলেন, শয়ন মন্দিরে প্রবেশ করলেন, কিন্তু কেউ জানতে পারলেন না। কেন বাবা? আনে তো জানেন না। রাধা গোবিন্দের লীলা বিলাসের কথা আনে জানে না। জানে কে মা? শুধুমাত্র যোগমায়া, অঘটন ঘটন পটিয়সী যোগমায়া। এই যোগমায়া ছাড়া কেউ জানেন না। বৃন্দাবনের যত লীলা এই যোগমায়া আশ্রিত লীলা। যোগমায়াকে আশ্রয় না করলে গোবিন্দের লীলা করাও সম্ভব নয়। তাই তো যোগমায়া ছাড়া কেউ জানেন না। যখন যার যার ঘরে গিয়ে শয়ন করলেন, এবার ভগবতী দেবী গমন করলেন যাবটে জটিলার মন্দিরে। যে শয়ন কক্ষে রাধারানী শয়ন করলেন, ওই শয়ন মন্দিরে গিয়ে দেখলেন রাধারানী ঘুমিয়ে আছে। অমনি রাধারানীর কর স্পর্শ করে ডাকছে, রাধে ও রাধে, আর ঘুমানোর সময় নেই রাধে, তুমি তাড়াতাড়ি করে জেগে ওঠো। এমন করে যখন ডাকলেন, অমনি রাধারানী চমকে উঠলেন। উঠে থরথর করে কাঁপতে কাঁপতে পীতবর্ণের বসন দিয়ে তনু আবৃত করলেন। তারপর যোগমায়ার চরণে প্রণাম করলেন। যোগমায়া রাধারানীকে আশীর্বাদ করে দিলেন। রতি বিপরীত চিহ্ন করত হিগই, আরেকটি বিপরীত চিহ্ন দর্শন করলেন। এই চিহ্নটি কি মা? রাধারানীর
অঙ্গে যে পীতবর্ণের বসন, এই বসনটাই হলো বিপরীত চিহ্ন। পীতবর্ণের বসন দিয়ে তনু আবৃত করলেন। কোথায় পেলেন? কি মা, রাধারানী কিন্তু পীতবর্ণের বসন পরিধান করেন না। কেমন বসন পরিধান করেন? কেমন বাবা? গোবিন্দের দেহের যে নীল বর্ণ, গোবিন্দকে ভালোবাসেন বলেই রাধারানী নীল বর্ণের বস্ত্র পরিধান করেন। কিন্তু পীতবর্ণের বসন দিয়ে যে তনু আবৃত করলেন, এই বসনটা রাধারানী কোথায় পেলেন? বৈষ্ণব পদকর্তা জানালেন। ভাবুক বৈষ্ণব পদকর্তা বললেন, রজনীতে বিলাস করবার সময় রাধা গোবিন্দের যেন বসন বদল হয়েছে রে, বসন বদল হয়েছে রে। ওরে রাধা গোবিন্দের বিলাসের কালে বসন বদল হয়েছে রে। ওরে রাধা গোবিন্দের নাচের কালে হয়ে বসন বদল হয়েছে রে। ওই নিভৃত নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ বিলাস করিবার সময় তাদের বসন বদল হয়ে গেছে। কহ কবি শেখর শোন সুকুমারী, পীত বসন তুহু রাখো সামারি। ওগো রাধে, তুমি আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে তোমার বসনখানি সাবধান করো। কেননা তোমার ঘরে যে বাদিনী আছে, গুরুজন আছে, তারা যদি তোমার অঙ্গে পীতবর্ণের বসন দেখে তাহলে বড় অঘটন ঘটে যাবে। এমন করে রাধারানীকে জাগিয়ে সাবধান করে দিয়ে গমন করলেন নন্দ ভবনে মা যশোদার ঘরে, যে শয়ন মন্দিরে গোবিন্দ শয়ন করেছেন। ভগবতী আসি ঘর মাঝে বসে শয়নে দেখিয়া কান, গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া করাইল সাবধান। গোবিন্দের শয়ন মন্দিরে এসে দেখলেন গোবিন্দ ঘুমিয়ে আছে। অমনি গোবিন্দের অঙ্গে হাত দিয়ে বলছে, ও গোবিন্দ, আর ঘুমানোর সময় নেই, তুমি তাড়াতাড়ি জেগে ওঠো। এমন করে যখন ডাকলেন, ওই ডাক শুনে গোবিন্দ জেগে উঠলেন। কেমন? সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া, সতরে উঠিয়া তাহারে বন্দিয়া, নয়ন কচালো হাতে, কসালা হাতে, আশিস পাইয়া বাহির হইয়া, শিখা পাইয়া বাহির হইয়া, মিলিল সখার সাথে, মিলিল সখার সাথে, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, প্রাণে গোবিন্দ এসে দাঁড়ালো, প্রাণে গোবিন্দ এসে দাঁড়ালো, সকল সখাগণের মাঝে প্রাণে গোবিন্দ এসে দাঁড়ালো, সকল সখা গণের মাঝে প্রাণে গোবিন্দ এসে দাঁড়ালো, মিলিল সখার সাথে, মিলিল সকল সাথে, মিলিল সখার সাথে, মিলিল সকল সাথে। রাখালগণের মাঝে এসে দাঁড়ালেন। কিন্তু মা, গোবিন্দ ঘুম থেকে উঠে আসলেন তো সকল রাখাল মিলে কি করলেন? গোবিন্দের বদনখানি সুন্দর করে ধৌত করে দিলেন। যত দাসগণ করিয়া যতন, করিয়া যতন, হইল মুখ চাঁদে, হইল মুখ চাঁদে, দেখিয়া বদন মরয়ে মদন, দেখিয়া বদন মরণে মদন, ফাফরে পড়িয়া কাঁদে, আরে কুলিয়া কাঁদে, সখাগণ সঙ্গে নানা রস রঙ্গে, সঙ্গে নানা রস রঙ্গে, ফিরিকে আইল হরি, হরিতে আইলো হরি, অভিবচ্ছ সব করে হাম্বার, আমি বর্ষগণে করে হাপারব, দোহয়ে মোটকে ভরি, দোহয়ে মটক ভরি, দোহন মোহন না যায় কথন, মদন মোহন না যায় কখনো, আনন্দে আকুল গাই, এই আনন্দে আকুল গায়ে, শেখর আসিয়া কহয়ে যতনে, আসিয়া কহয়ে যতনে, এ পথে আসিবে রাই, এ পথে আসিবে রায়ে, তুমি এই পথে অপেক্ষা করো, এই পথে অপেক্ষা করো, রাধা বদন দেখবে যদি এই পথে অপেক্ষা করো, ভগবান দেখবে যদি এই পথে অপেক্ষা করো, এ পথে আসিবে রাই, এ পথে আসিবে রায়ে, এ পথে আসিবে রায়ে,
রাখালদের সঙ্গে নিয়ে বাথানে চলে গেলেন। সেখানে গিয়ে ভাণ্ড ভরে গাভী দহন করছে। বৈষ্ণব পদকর্তা শেখর দাস বলছে, ও গোবিন্দ, তুমি যদি রাধাবদন দেখতে চাও এই পথ ছেড়ো না, এই পথেই তুমি অপেক্ষা করো। রাধারানী যখন সখীদের নিয়ে যমুনায় স্নান করতে যাবে তখন তুমি তোমার ভালোবাসার বদন দর্শন করতে পারবে। গোবিন্দ দহন কাজে মেতে রইলেন। ওদিকে কি হয়েছে, যাবটে জটিলার মন্দিরে রাধারানী ঘুম থেকে জেগে উঠে আঙ্গিনার মাঝে একটি আসন পেতে উপবেশন করেছেন। এমন সময় রাধারানীর কয়েকজন সখী ছুটে আসলেন রাধার কাছে। তবে বাবা, বৃন্দাবনে রাধারানীর কিন্তু দুই রকমের সখী। কেমন? এক হলো অন্তরঙ্গ সখী আর দুই হলো স্বতন্ত্রী সখী। অন্তরঙ্গ কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, এরা হলেন রাধারানীর অন্তরঙ্গ। আর সকালবেলা যারা রাধার কাছে আসলেন এরা হলেন স্বতন্ত্রী সখী। স্বতন্ত্রী কারা? শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, আইলা রাধার পাশে। বলা মঙ্গলা রাধারো পাশে। ওরে যদি স্বতন্ত্রী তথাপি রাধারা যদি ওরে প্রাণের অধিক ভালো বাসে রে, প্রাণের অধিক ভালো বাসে, প্রাণের অধিক ভালো বাসে, প্রাণের অধিক ভালো বাসে। বলো কার না প্রাণে সাধ জাগে রে, বলো বলো কার না প্রাণে ওরে সাজা ওই ভালোবাসার মানুষকে মানুষকে ভালোবাসিতে বলো কার না প্রাণে সাধা জাগে রে। ওরে ভালোবাসা মানুষকে ভালো বাসে, ওরে কারণ প্রাণে বলিহারি বলিহারি ওই ভালোবাসার মানুষকে ভালোবাসিতে বলো কার না প্রাণে সাধ জাগে রে। সাধনা জাগে
বলো কার না প্রাণে ওরে সাধনা জাগে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধার পাশে যদি স্বতন্ত্রী তথাপি রাধারে প্রাণের অধিক ভালো বাসে রোধে প্রাণের রোধে ভালো বাসে। স্বতন্ত্রী সখী স্বতন্ত্রী বলতে কি বোঝায় বাবা স্বতন্ত্র স্বতন্ত্রী বলতে সৎ মানুষ ওই যে আমার দাদা বলতেছে জয় রাধে স্বতন্ত্র স্বতন্ত্র মানে নিরপেক্ষ কি বাবা কোনো পার্টি টাটি করেন না নাকি কিছুই যে বলেন না জয় রাধে স্বতন্ত্র মানে নিরপেক্ষ কোনো পক্ষের নয় আর যেহেতু এরা স্ত্রীলিঙ্গ স্বতন্ত্রী যদিও তা না স্বতন্ত্রী কিন্তু রাধারানীর সঙ্গ করতে তারা ভালোবাসেন রাধার বদনে কৃষ্ণ কথা শুনতে তারা ভালোবাসেন তাই তো সকালবেলা সবাই ছুটে আসলেন রাধার কাছে অমনি রাধারানী কি করলেন দেখি সুবদনী উঠিলা অমনি মিলিলা গলায় ধরি ওরে দেখিস বাদনে উঠিলাই আমরে মিলে লাগালায় ধরে কত না যতনে রতন আসনে বসালো আদর করি কত না রতন নয়াসরে বসালো আদর করি বড় আদর করে বসালো ধনী বড় আদর আদর করে। করে ওরে বসালে ও ওরে ভক্ত গৃহে এসেছে বলে বড় আদর করে বসালো ধনী ওরে ভক্ত গৃহে ওরে এসেছে এসেছে বলে বড় আদর করে ওই না বসা লো রে রাধারানী সখীগণের বদন দর্শন করে তাড়াতাড়ি করে উঠে গলা জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন আর বলছে সখীরে এই জগতে মধুর কথা একমাত্র কৃষ্ণ কথা কথা যদি বলিতে হয় মধুর কৃষ্ণ কথা বলো কৃষ্ণ কথা বলো আর কোন কথা যদি শুনিতে হয় মধুর কৃষ্ণ কথা শোনো যে কথা শুনলে প্রাণ শীতল হবে যে কথা শুনলে প্রাণের জ্বালা দূরে যাবে দূরে যাবে সেই মধুর কথা একমাত্র কৃষ্ণ কৃষ্ণ কথা কৃষ্ণ
কেন বাবা? মধুর কথা বলতে একমাত্র কৃষ্ণ কথাকেই বোঝায়। জগতে কত কথাই তো আছে, তাই না? যত কথাই থাক না কেন, আনন্দ বেদনার কথা, হাসি ঠাট্টার কথা, মিলন বিরহের কথা, সুখ দুঃখের কথা, তুচ্ছ তাচ্ছিল্যের কথা, পাওয়া হারানোর কথা, যত কথাই থাক, এই কথাগুলি একবার দুইবার শুনলে ভালো লাগে না। সেটাকে পাগলের প্রলাপ বলে গণ্য হয়। কি মা, কোনো পুত্রহারা মা যদি তার ব্যথার কথা বারবার বলে, লোকে বলে মেয়েটি পুত্র শোকে পাগলিনী হয়ে গেছে। বারবার যখন বলে ভালো লাগে না। তবে এই কৃষ্ণ কথা যত শোনে তত শোনবার লালসা বেড়ে যায়। আর আমার মনে হয় এই কৃষ্ণ কথাকে কেউ কখনো পাগলের প্রলাপ বলে না। তাই তো এই মধুর কৃষ্ণ কথা শুনবার জন্য এসেছেন। রাধে, তুই কৃপা করে কিছু মধুর কথা, কৃষ্ণ কথা বল রে। তোর বদনে মধুর কৃষ্ণ কথা শ্রবণ করে আমাদের তাপিত প্রাণ শীতল করি। কেন বাবা? এই কৃষ্ণ কথা শ্রবণ করলে সকল তাপাতুরের তাপ দূরভীত হয়ে যায়, সকল পাপাতুরের পাপ দূরভীত হয়ে যায়। পাপ নাশা তাপ নাশা মধুর কৃষ্ণ কথা। রাধে, তুই একেবারে কৃপা করে কৃষ্ণ কথা বল। তোর বদনে কৃষ্ণ কথা শ্রবণ করে আমাদের তাপিত প্রাণ শীতল করি। রাধারানী বলছে, সখী রে, তোরা যে এসেছিস, আমি তোদের কাছে কি বলবো রে? আমি তো মধুর কৃষ্ণ কথা জানি না, কি বলে তোদের প্রাণ জোড়াবো রে? সখীগণ বলছে, রাধে, তুই যদি কৃষ্ণ কথা না জানবি, জগতে এমন কৃষ্ণ কথা আর কে জানে বল? কেন রে, এই বৃন্দাবনে আমরা যত সখী আছি, আমরা সবাই তোকে রাইধনী 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 বলে ডাকি। কিন্তু রাধে, তোর আসল নাম তো ধনী নয় রে। তোর আসল নাম হচ্ছে বৃষভানুসুতাঞ্জলি শ্রীমতী রাধারানী। কিন্তু আমরা সবাই তোকে ধনী বলে ডাকি। কেন ডাকি জানিস? ওগো রাধে, তুই এই বৃন্দাবনে, এই ব্রজমণ্ডলে, ওগো রাধে, তুই কৃষ্ণ প্রেমের ধনী। রাধে রাধে, অতি কৃষ্ণ প্রেমে ইয়তে ধনে ধনে রাধে। রাধে, হরি বল হরি বল। কৃষ্ণ প্রেমে ধনী। রাধে, তাই তো ধনী বলে ধনী বলে আমরা ডাকি তোরে। রাধে, তুই কৃষ্ণ
প্রেমে ধনী রাধে ওরে ধনী বলে আমরা ধনী বলে ওরে রাতে তোরে রাধে ওরে ধনী বলে ওরে রাকে তোরে জগতে তোর মতো ধনিয়ার কে বা আছে জগতে তোর আহা তোর মতো ধরে আর কেবা কেবা আছে তুই যে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমের ধনী রাধে জগতে তোর মতো ধনিয়ার কে বা আছে ওরে কৃষ্ণ প্রেমে ওরে কৃষ্ণ প্রেমে ওরে ধনী রাধে এই জগতে তোর মতো রাধে এ আর কেবা আছে শিশুকালে কি করে ভালোবাসা হয়, এটা তো বড় আশ্চর্য কথা, তাই না বাবা? জন্মের পরে একটি শিশুর তো কোনো বোধই থাকে না, তাই না? তাহলে ভালোবাসা কি করে হয়? ভালোবাসা কি করে হয় রে? রাধারানী বলছে, সখী রে, আমারই বলার ভুল হয়েছে, তোরাই ঠিক বলেছিস, তোরা ঠিকই বলেছিস। শিশুকালে নয় রে, তারও আগের থেকে গোবিন্দের সঙ্গে আমার ভালোবাসা হয়েছে। ওরে শোনলো মরমি রে, শোনলো আহা মরমে আরে যখন আমারও ওরে জন্ম হইল, আমি নয়ন মোদিয়া রই রে, নয়ন মোদিয়া রই। আর যখন আমার ওরে জন্ম হইল, আরে নয়ন মুদিয়া রয়ে রে, নয়ন মুদিয়া রয়ে।
সখীগণ বলছে, রাধে, আমরা যতটুকু জানি, তুই যখন জন্মগ্রহণ করেছিলি তখন তোর নয়নে দৃষ্টিশক্তি ছিল না। যখন তুই জন্মেছিলি তখন তুই অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলি। কিন্তু রাধে, তোর কথার সঙ্গে আমাদের কথার তো কোনো মিল হচ্ছে না। কেন রে? তুই যে বলছিস নয়ন মদিয়া রই, তুই যে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিস তা না। তোর কথা শুনে মনে হচ্ছে তুই ইচ্ছা করেই নয়ন বন্ধ করেছিলি। কেন রে? কেন? রাধারানী বলছে, কেন জানিস সখীরে? এই জগতে এসে প্রথম গোবিন্দ বদন দেখিব বলে প্রথম গোবিন্দ দেখিব বলে, তাহলে দেখিতে দেখিতে আমার সারা জনম যাবে। প্রথম গোবিন্দ বদন দেখিব বলে ওরে দেখিতে দেখিতে ওরে সারা জনম যাবে। যাবে প্রথম গোবিন্দ বদন ওরে দেখব সখীরে, এই জগতে আসবার পূর্বে আমি তো প্রতিজ্ঞা করেছিলাম, জগতে এসে গোবিন্দ বদন ছাড়া আমি আর কোনো বদন দেখব না। তাই তো রে শ্যামলা বিমলা, আমার জন্মের পর মা যখন আমাকে স্তন দিতে গেলেন তখনই দেখলেন আমি অন্ধ। ওরে দিতে ক্ষীরোধার জননী আমার নয়ন মোদিতা হা দেখি। ওরে দেখি জননী আমার, আর জননী আমার নয়ন মোদিতা দেখি। আরে নয়ন মজিয়াতা দেখি। জননী আমার করে হাহাকার, কহ এ সকলে ডাকি। আরে জননী আমার করে হাহাকার, হাহাকার, আর সকলি আসে ডাকে। সখীরে, মা যখন দেখলেন আমি অন্ধ আর সইতে পারলেন না, চিৎকার করে কান্না করতে লাগলেন আর সবাইকে ডেকে ডেকে বলতে লাগলেন, ওরে কে কোথায় আছিস দেখবি আয়। আমার এত সুন্দর মেয়ে, তার যে দৃষ্টি শক্তি নেই, হায় হায়, আমার যা হবার হোক, আমার এই অন্ধ মেয়ের কাল কাটবে কি করে। এমন করে মা কান্না করতে লাগলেন। আমার অন্ধত্বের কথা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল, সবার মুখে মুখে
মাতা যশোদার কানেও কথাটি পৌঁছে গেল। এবার আমার মায়ের সঙ্গে আমার বধূয়ার মায়ের আগের থেকেই তো সখ্য ভাব ছিল। প্রিয় সখীর দুঃখের কথা শুনে আমার বধূয়ার মা আর থাকতে পারলেন না। শুনি এই কথা জননী যশোদা বধূরে লইয়া কোলে আমারে দেখিতে আইলা তুরিতে সুতিকা মন্দির দ্বারে। আমাকে দেখবার জন্যে আমার বধূয়ার মা বধূয়াকে কোলে নিয়ে আমাদের গৃহে আসলেন। সখীরে, বধূ কত দূরে ছিল, আমার নিকটে এলো। কত দূরে দূরে ছিল, নিকটে এলো আমার ভজনে মূরতি খানি। কত দূরে ছিল, আমার নিকটে এলো। ওরে ভালোবাসা ওরে ভালোবাসা মূরতি আহা কত দূরে ছিল, বধূ কত দূরে ছিল, ওরে নিকটে এলো। সখীরে, আমার ভজনের মূরতি কত দূরে ছিল, আমার নিকটে এলো। শ্যামলা বিমলা, আমার মা কান্না করছে আর সবাই মিলে আমার মাকে সান্ত্বনা দিচ্ছে। এমন সময় বধূ কি করলো জানিস? বধূ এসে আমার অঙ্গ স্পর্শ করলো। সখীগণ বলছে, রাধে রাধে, তুই একটু আগেই বললি তুই যখন জন্মগ্রহণ করেছিলি তখন তুই অন্ধ ছিলি, তোর নয়নে দৃষ্টিশক্তি ছিল না। তাহলে বধূ এসে তোর অঙ্গ স্পর্শ করলো, তুই কি করে বুঝতে পারলি? তুই তো দেখতেই পাস না, তুই কি করে বুঝতে পারলি যে তোর গোবিন্দ অঙ্গ স্পর্শ করলো? রাধারানী বলছে, সখীরে, আমার নয়নে দৃষ্টিশক্তি না থাকলেও অন্তরের অনুভবটুকু তো আছে রে। কেননা আমার অন্ধত্বের কথা শুনে কত দলে দলে লোক এসে আমাকে দেখে আমার অঙ্গ স্পর্শ করলো। সখীরে, তাদের পরশ আর আমার গোবিন্দের পরশ তো এক নয় রে। শ্যামলা বিমলা, গায়ে দিতে হাত মোর প্রাণনাথ, অন্তরে বারলো সুখ। সখীরে, অঙ্গ স্পর্শে আমার মনে এত আনন্দ হলো, আমি বুঝতে পারলাম এটাই আমার বধূর পরশ। সখীরে, অঙ্গ পরশে কেন এত আনন্দ? বধূরে, অঙ্গ পরশে কেন আহা এত আনন্দ? বুঝি এসেছে আমার আমার প্রাণ
ওই অঙ্গ পরশে কেন এত আনন্দ ওরে এসেছে বসে আমার প্রাণ গোবিন্দ অঙ্গ পরশে ওরে এত নন্দ ওরে এসেছে যা বুঝি এসেছে আমার প্রাণ গোবিন্দ ওই অঙ্গ পরশে কেন এত আনন্দ ওরে এসেছে আমার প্রাণ গোবিন্দ অঙ্গ পরশে কেন ওরে এত নন্দ ওরে এসেছে সখীরে আমি বুঝতে পারলাম এটাই আমার বধূর পরশ। আমি আর দেরি করি নাই, যখনই বুঝেছি আমার গোবিন্দের পরশ আমি আর দেরি করি নাই রে। সঙ্গে সঙ্গে আমি কি করেছি জানিস? অমনি হাসিয়া কাদিয়া নয়ন মেলিয়া দেখেন সোচাদ মুখ ওমরে হাসিয়া হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া নয়ন মেলে দেখিন সোচাদ সোচাদ মুখ আমি নয়ন মেলে আমার বধূ দেখিলাম। নয়ন মেলে আমার ওরে বধূ দিয়ে আমার ভালো বাসার ওই মূরতি খানে আমি নয়ন মেলে আমার বধূ দেখিলাম। সখীরে আমি হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া দেখিনু সোচাদ মুখ। রাধারানীর কথা শুনে সখীগণ বলছে, রাধে তোর কথার অর্ধেকটা বুঝলাম আর অর্ধেকটা বাকিটা বুঝতে পারলাম না। তুই যে বলছিস হাসিয়া কাঁদিয়া, তোর হাসবার কারণটা আমরা বুঝেছি, কিন্তু কাঁদলি কেন রে? কাঁদবার কারণটা তো আমরা বুঝতে পারলাম না। কেন রে? হাসবার কারণ আমরা বুঝেছি, কেন বাবা? কারো অন্তরে যদি কোনো সুপ্ত আশা বাসনা থাকে, সে আশা যদি পূর্ণ হয় মানুষ তখন আনন্দে হাসে, তাই না বাবা? মনের আশা পূর্ণ হলে আনন্দে হাসে। তোর অন্তরে বড় আশা ছিল জগতে এসে তুই গোবিন্দ বদন দেখবি, সেই আশা পূর্ণ হয়েছে, সেই আনন্দে তুই হাসলি, কিন্তু কাঁদলি কেন বল? রাধারানী বলছে, কাঁদলাম কেন জানিস? গোবিন্দ যখন আমার প্রথম ইচ্ছাটা পূর্ণ করলো, আমি সঙ্গে সঙ্গে আমার অন্তরের দ্বিতীয় ইচ্ছাটা গোবিন্দ চরণে নিবেদন করলাম। ওরে
রে, আমি কেঁদে কেঁদে বললাম, হে গোবিন্দ, জগতে এসে আমি প্রথম যেমন তোমার বদন দর্শন করেছি, আমার দ্বিতীয় ইচ্ছাটা গোবিন্দ তুমি পূর্ণ করো। যেদিন আমি জগৎ থেকে চলে যাব, যেদিন আমার যাবার সময় হবে, আরে হে গোবিন্দ, সেই দিন তোমার বদন দেখিতে দেখিতে আমার এই পড়া আমার পড়ানো যায়। সেদিন দেখিতে দেখিতে আমার পরা পরার যায়। সেদিন দেখিতে তোমার- দেখিতে 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 আমার পারা আমার এই পড়ানো যায়। ওরে আমার প্রাণ, ওরে আমার প্রাণ, আহা, ওরে আমার প্রাণে তোমার বদন দেখিতে 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 আমার পড়ানো যায়। ওরে এরোতে পাড়ার মধু হে তোমায় দেখিতে দেখিতে এ আমার পড়া সখীরে, আমার দ্বিতীয় ইচ্ছাটা গোবিন্দের চরণে নিবেদন করলাম। শ্যামলা বিমলা, আমি যখন নয়ন মেলে গোবিন্দ বদন দেখলাম, আমার মা আমার দিকে লক্ষ্য করে বলছে, ওরে কে বলে আমাদের মেয়ে অন্ধ, ওই তো আমাদের মেয়ের দৃষ্টি শক্তি ফিরেছে। তখন ঘুচিল অন্ধ বারলয় আনন্দ, আনন্দ মাতা যশোমতি মনে সমতি বলে আমার কল্যাণে বিবিধ ব্রাহ্মণে আমার কল্যাণে বিভিন্ন ব্রাহ্মণে তুশিল বিবিধ দানে ছিল বিবিধ দানে তুশিল বিবিধ দানে ছিল বিবিধ দানে আমার অন্ধত্ব ঘুচে গেল, সবার মনে আনন্দ হলো। এমন করে রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে স্নানের বেলা অধিক হয়েছে, সখীদের নিয়ে যমুনায় স্নান করতে যাচ্ছে। কোন পথ দিয়ে? যে পথে গোবিন্দ গাভী দহন করছিলেন ওই পথ দিয়ে যাচ্ছে। যেতে যেতে গোবিন্দ রাধাবদন দর্শন করলেন, আর রাধারানী গোবিন্দ বদন দর্শন করলেন। করে ওই পথে রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো। নয়নে নয়নে মেলন হলো জয় রাধে গোবিন্দ বলো, নয়নে নয়নে মিলন হলো। জয় রাধে গোবিন্দ বল নয়নে নয়নে মিলন হলো।
রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো।